বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব চুয়াডাঙ্গাতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। যেহেতু আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমি হুজুরকে নিয়ে এবার একটি ব্লগ করব। চুয়াডাঙ্গাতে উনি 24 ঘন্টা থাকবেন, অর্থাৎ একদিন। তো আমি চেষ্টা করব 24 ঘন্টায় হুজুরের সাথে থাকার জন্য, যাতে এই ব্লগের ফুটেজগুলো আমি কালেক্ট করতে পারি। তো হুজুর এখনো এসে পৌঁছায়নি, এই রুমের মধ্যে হুজুর আসলে থাকবেন। তো এটা মাদ্রাসার একটি গেস্ট রুম। এখানে সাধারণত যে কোনো গেস্ট আসলে এখানে তারা রাত্রি যাপন করে। যেহেতু অনেক রাত, তাই মাদ্রাসার উস্তাদ শিক্ষক সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমরা কতিপয় দায়িত্বশীল হুজুরের জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা সংবাদ পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছাবেন। তো হুজুর মূলত ঝিনেদা থেকে আসছেন, ঝিনেদা প্রোগ্রাম শেষ করেছেন। আজকে যেমন চুয়াডাঙ্গাতে একদিন অতিবাহিত করবেন, এরকম গত দিনও ঝিনেদায় অতিবাহিত করেছেন। আর ঝিনেদাই বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণ করার পর চুয়াডাঙ্গাতে আসার পর একইভাবে চুয়াডাঙ্গার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। হুজুর সাধারণত বছরে 365 দিনের মধ্যে শুধুমাত্র রমজান মাস ব্যতীত আর নির্দিষ্ট কিছুদিন বাসায় থাকেন অন্যান্য সময়। তাছাড়া বেশিরভাগ সময় পীর সাহেব চরমনাই এবং শাইখে চরমনাই সারা বছর সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় সফর করেন। এক এক জেলায় সাধারণত একদিন অবস্থান করেন। তো হুজুর তার গেস্ট রুম পূর্ব পরিচিত, এখানেই তিনি আসলে থাকেন। তো হুজুর গেস্ট রুমের মধ্যে ঢুকে পড়লেন এবং আমরা চেষ্টা করলাম ঢোকার জন্য। তো হুজুর নিজে ওয়াশরুমে চলে গেলেন এবং আমাদেরকে বাইরে বের করে, মানে আমরাই বাইরে বের হয়ে চলে আসলাম। তো বাইরে দরজা বন্ধ করে দিয়ে আমরা বাইরে অবস্থান করছি, জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম যে হুজুর ওয়াশরুম থেকে বের হয়েছে কিনা। তো ততক্ষণে দেখি হুজুর আসলে ওয়াশরুম থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়েছে। তো এখন তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমরা বাইরে অপেক্ষা করছি সবাই হুজুরের জন্য, যে নামাজ শেষ হলে তারপর হুজুরের সাথে কথা বলবো। তো দেখি কখন শেষ হয়। আমরা, শেখ সাহেব এখানে অপেক্ষা করছে পানের বাটা হাতে নিয়ে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এক পর্যায়ে আমাদের মুফতি সাহেব হুজুর অধৈর্য হয়ে গেলেন। তিনি আসলে দেখতে চান যে হুজুর নামাজ শেষ হয়েছে কিনা। তো ততক্ষণে দেখা গেল হুজুর নামাজ শেষ করে কিতাব পড়ছেন। হুজুর সাধারণত একটা লাইব্রেরি নিয়ে ঘোরেন। এরপর এভাবে রাত্রি প্রায় শেষ হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিল, মাদ্রাসা ছেলেমেয়েরা ওঠা শুরু করলো। তো তারা কেউ কেউ নামাজে দাঁড়িয়ে গেল। হুজুর খাদেমকে একবার খোঁজ করলো, কিন্তু আমি যে দেখি খাদেম তখনও ঘুমাচ্ছে। আমি লাইট জ্বালিয়ে তাকে জাগিয়ে দিলাম, তার আগেই হুজুর একা একাই উঠে এসে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য মসজিদে বসে গেল। তো আমি হুজুরের পিছনেই বসলাম, যেহেতু হুজুরকে ফুটেজ সংগ্রহ করতে হবে। তো হুজুর কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজে দাঁড়ালেন এবং নামাজ শেষ করে আমাদের সকালের যে সবক, মাদ্রাসার ছাত্ররা, তো এইভাবে আসলে সকাল হয়ে গেল এবং সারাটি দিনই বলতে গেলে চলে গেল। এরপরে প্রায় দুপুরের সময় হুজুর সারাদিনের মধ্যে ঘুমিয়েছে। আমাদের আবু বকর ভাই হুজুরের সফর সঙ্গিনী। তো হুজুরকে ডেকে দিলেন, ঘুম থেকে তুলে দিলেন দিনের বেলা। তো আমি চেষ্টা করলাম কোথায় হুজুর, জোহর যেহেতু হয়ে গিয়েছে, জোহরের জন্য হুজুরকে ডাকতে হবে। তো গিয়ে দেখি যে আসলে হুজুর জোহরের নামাজ পড়ছেন। তখন জোহরের নামাজ বলতে সুন্নত নামাজ পড়ছেন। যেহেতু প্রায় একটা পার হয়ে গিয়েছে, তাই হুজুর সাধারণত ঘরের মধ্যে সুন্নত নামাজ পড়েন। তো এরপরে আমরা বাইরে সবাই ঘোরাঘুরি করছি, হুজুর বের হলে কথা বলবো। হুজুর বের হলো। অধিকাংশ দায়িত্বশীল ঊর্ধ্বতন চলে এসেছে ইতিমধ্যে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদের সুলতান ভাই, তারপরে জেলা সভাপতি আনসার হাজির সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ যারা, তারা এই প্রথম আসলে হুজুরের সাথে এখন দুপুরবেলা সাক্ষাৎ করলেন নামাজের ওয়াক্তে। তো আমি হুজুরের পিছনেই দাঁড়ালাম, যেহেতু ফুটেজ সংগ্রহ করব। ফজরের নামাজ হুজুরের জাস্ট ইমিডিয়েট পাশে দাঁড়িয়ে পড়েছি, যে কারণে তখন আসলে ক্যামেরা বের করার সাহস পাইনি। তো নামাজ শেষ করে হুজুর বাইরে আসলেন, ততক্ষণে অনেকেই চলে এসেছে। বিশেষ করে আমাদের পুরাতন মুজাহিদ নুরু চাচা, ইনি শেখ নূর মোহাম্মদ, আমাদের হালকার ইমাম ছিলেন তিনি। এখন মানে বার্ধক্যজনিত কারণে তিনি অনেক অসুস্থ। একসময় আমাদেরকে সাইকেলে চড়িয়ে অনেক ঘুরিয়েছেন, এই চরমান তরিকা সম্পর্কে বিভিন্ন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো সাক্ষাৎ মোটামুটি শেষ করে হুজুর গেস্ট রুমের দিকে আবার এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে মাদ্রাসার ছাত্ররা হুজুরকে একদম ঝেঁকে ধরেছে মৌমাছির মতো চারিদিক থেকে। মাত্র 10-15 ফিট দূরে হুজুরের রুম, অথচ আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম যে রুম পর্যন্ত যেতে হুজুরের প্রায় 15-20 মিনিটের মতো লেগে গেল, কারণ সবার সাথে সাক্ষাৎ করে কথা বলে তারপরে আসলেন। তো এর মধ্যে খাওয়ার সময় হয়ে গেল, আমি খানা খাওয়ার জন্য হুজুরের পাশেই বসেছি। তো হুজুর সাধারণত কলমি শাক, এটা এই যে এখন খানা খাচ্ছে কলমি শাক দিয়ে এবং লাল শাক দিয়ে, আর সাথে ফলুই মাছের একটা তরকারি ছিল। তো হুজুর খুব অল্প পরিমাণে খেয়েছেন। হুজুর অবশ্য আম চেয়ে খেয়েছেন, বলেছেন যে আম হবে কিনা। তো দেখি ইতিমধ্যে কে যেন আম রেডি রেখেছিল, যদিও এই সময়ের আম ভালো হয় না। তারপরে হুজুর মজা করে খেয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে হুজুর বাসায় অনেকক্ষণ ফোনে কথা বলার পর
ফ্রি হলেন মূলত। তো হুজুরের যে ফাইজান গ্রুপ আছে সেই ফাইজান গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বললেন। তো ইতিমধ্যে আসলে আমরা হুজুরকে রিসিভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। হুজুর কিন্তু বাইরে বৃষ্টির কারণে আসলে সবকিছু মানে প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়েছে। যে যার মতো অবস্থান নিয়েছে, বৃষ্টির কারণে অনেকে রাস্তার মধ্যে আছে। আমরা হুজুরকে চেষ্টা করলাম একটি রিসিপশন দিয়ে জীবননগরে নিয়ে যাওয়ার জন্য। তো রিসিপশনের একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছি, এই জন্য এখানে আর পুরো ভিডিওটা দিইনি। তবে আজকে রিসিপশনটা অনেক সুন্দর হয়েছে, অনেকে প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তো এই সুন্দর রিসিপশন দিয়ে আসলে আমরা জীবননগরে একটা প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে আমাদের একটা জনসভা হওয়ার কথা আছে। তো যদিও পরবর্তীতে সেই জনসভাটা হয়নি। তো আমরা জীবননগর মাঠে পৌঁছানোর জন্য আসলে একটু আগেই চলে এসেছি, যেহেতু জনসভা হয়নি তাই আমরা সরাসরি মাহফিলের মাঠে চলে এসেছি। ইতিমধ্যে আসরের আজান আমাদের দিয়ে দিয়েছে রাস্তার মধ্যেই। নামাজের ওয়াক্ত আসলে রাস্তায় হয়ে গিয়েছিল, তো হুজুর এসে আসলে নামাজে দাঁড়িয়ে গেলেন। তো আমরা হুজুরের পিছনে নামাজে দাঁড়ালাম এবং এই আসরের ওয়াক্তে হুজুর নিজেই একামত দিলেন। আমরা আসরের নামাজ শেষ করার পরে ভাবলাম যে বাইরে একটু ঘুরে আসি। তো জীবননগর বিদ্যালয়ের মাঠটা অনেক বড়। এটা আসলে এরকম বড় মাঠ খুব কমই আছে চুয়াডাঙ্গা জেলাতে। অনেক সুন্দর দেখতে। তো আমরা ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে দেখি একটা সুন্দর পুকুর আছে কর্নারে। কিছু ছাত্র আন্দোলনের ভাইদেরও দেখা যাচ্ছে, এরা আসলে সবাই কলেজের ছাত্র, ইসলামী শাসনতন্ত্র, সরি এখন তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এরপর আমরা মাঠে ঘোরাঘুরি করা ছাড়া আপাতত এই মুহূর্তে আমাদের আর কোনো কাজ নেই। যেহেতু আমাদের তো আসলে জনসভা হওয়ার কথা ছিল। তো এই করতে করতে আসলে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। হুজুর আবার সবাইকে নিয়ে মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এবং হুজুর আবারও নিজে এই মাগরিবের নামাজের ওয়াক্তে একামত দিলেন। মাগরিবের নামাজ পর আসলে আসলো সেই সাক্ষাৎ পর্ব। বিভিন্ন জন হুজুরের সাথে আসে, বিভিন্ন ডিজাইনের কথাবার্তা বলে, যে কত রকম অভাব অভিযোগ, কত সমস্যা, কত দোয়া চাওয়া, মানে অসহ্য। হুজুর ক্লান্ত আসলে। ক্লান্ত হতে হতে এক পর্যায়ে চেয়ার থেকে কখনো দাঁড়িয়ে মুসাফা করছেন, কখনো বসে করছেন, কখনো ক্লান্ত হয়ে গায়ে এলিয়ে দিয়েছেন বিছানাতে। আসলে কিচ্ছু করার নেই, কেননা 2-3 ঘন্টা ধরে টানা এইভাবে আসলে দেওয়াও কঠিন। তো তারপরেও যে ধৈর্য ধরে তিনি এই ধৈর্যের পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহ। আমারই অসহ্য লেগে যাচ্ছিল, তো আমি আবার একটু বাইরে বের হলাম, যে বাইরের দোকানপাটের কি অবস্থা একটু দেখি। তো প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা মাহফিলের মাঠের চারিপাশে, যেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম সহ বিভিন্ন ছোট ছোট অস্থায়ী দোকান বসেছে। তো ঘোরাঘুরি করতে করতে বেশিরভাগই দেখলাম খাবারের দোকান। তবে মাহফিলের মাঠে যত মানুষের উপস্থিতি তার তুলনায় বেশি মানুষ আমার কাছে মনে হলো যে বাইরে দোকানগুলোতে অবস্থান করছে। তবে সব থেকে কম ভিড় দেখলাম বইয়ের দোকানে। বইয়ের দোকান বাদ দিয়ে মোটামুটি সব দোকানেই বেশ ভালোই ভিড়। এর পর্যায়ে আস্তে আস্তে দেখি এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং ভেতরে রুমের ভেতরে কাতার পুরোপুরি পূর্ণ। আমি জানালা দিয়ে দেখলাম যে আর ভেতরে জায়গা নেই। দৌড়াতে দৌড়াতে চলে গেলাম মাঠের নামাজে। এখানে এখনো নামাজ শুরু হয়নি। তো মাঠেও জামাত চলছিল, ওদিকে ঘরে আলাদা জামাত চলছে। তো মাঠের জামাতে সাথে শরিক হব। তো তো মাঠের জামাতে শরিক হলাম। নামাজ শেষ করে এসে দেখি আসলে সবার নামাজ হয়ে গিয়েছে, আমাদের নামাজ তো আগেই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হুজুরের নামাজ শেষ হয়নি। হুজুর তখনও নামাজ পড়েই যাচ্ছে। পাশে আমাদের জেলা সভাপতি সজীব ভাই, তিনিও নামাজ পড়ছেন। আর বাইরে থেকে উৎসুক দর্শক আসলে উকিঝুঁকি মেরে দেখছে যে ভেতরে কি তারা ভেবেছে হয়তো ভেতরে কি হচ্ছে। আচ্ছা, ইনি হলেন মিজানুর রহমান মিলন ভাই, এনার মেয়ের বিবাহ হলো আজকে। আপনারা সবাই দোয়া করবেন। তো মিলন, আমি তো জানতে পারিনি যে মিলন ভাইয়ের মেয়ের বিবাহ হলো। আমি এসে শুনলাম এইমাত্র যে হুজুরের উপস্থিতিতেই বিবাহ সম্পন্ন হলো। তো কাফফারা স্বরূপ মিলন ভাইকে বললাম যে এখন কি করবেন বলেন, বিয়েতে তো থাকতে পারলাম না। তো মিলন ভাই তখন তার সহকারীকে বললেন একে কিছু খেজুর দাও। তো মিলন ভাইয়ের মেয়ের বিয়ের কিছু খেজুর হাতে পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞেস করলাম যে জামাই কোথায়, নতুন দুলহান কোথায়। তো মিলন ভাই খোঁজাখুঁজি করে দেখলো যে আশেপাশে আছে কিনা, তখন আঙুল দিয়ে ইশারা করে দিল যে এই তো সেই দুলহান, নয়া দুলহান। তো এই হলো সেই নয়া দুলহান। কি সুদর্শন চেহারা আমাদের ছোট ভাই রহমতুল্লাহ, অত্যন্ত ভালো ছেলে। আর পাশে যাকে দেখা যাচ্ছে তিনি মাস্টার সাহেব, তিনিও আসলে মিলন ভাইয়ের বড় জামাই। এরপর মাহফিলে বয়ানের জন্য হুজুরকে আহ্বান জানানো হয়েছে। হুজুর ততক্ষণে প্রস্তুতি নিয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছে। এই বয়ানের মাধ্যমে আসলে আজকের কার্যক্রম শেষ হবে। তো হুজুর প্রথমে স্টেজে ওঠার পরে একটা আন্তরিকপূর্ণ আহ, মোনাজাত ধরলেন, যে মোনাজাতে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এক মোনাজাতেই বলা যায় যে কলিজা ঠান্ডা। তো মাঠের পরিবেশ অনেক শান্ত হয়ে গেল। এটা বয়ানের জন্য খুবই উপযোগী। সাধারণত হুজুর বয়ান শুরু করার আগে একটা মোনাজাত করেন,
এতে করে মানুষের মনেও একটু নরম হয়। তো এক পর্যায়ে হুজুর যে বয়ান করলেন, নাই পরিকল্পনা নেই, প্রতিবাদ নাই, প্রতিবাদ নাই, চরমনার মধ্যে আছে কি না? দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ যদি করতে পারে কি হবে? এই আমল বলি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কি জোরে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তো বয়ান শেষ করে হুজুর সাধারণত 1 ঘন্টা বয়ান করেন। চরমোনাই তরিকার সব বয়ানই মোটামুটি 1 ঘন্টা হয় এবং চেষ্টা করা হয় রাত 11টার মধ্যে বয়ান শেষ করার। হুজুরের তো 11টা প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। তো হুজুর সরাসরি বয়ান থেকে নেমে স্টেজ থেকে নেমেই সরাসরি গাড়িতে উঠে পড়লেন। অসংখ্য মানুষ আবারও ভিড় করেছে হুজুরের সাথে মোসাফা করার জন্য, কিন্তু কিচ্ছু করার নেই, হুজুরকে এখন আবার ছুটতে হবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। যেভাবে আজকে তিনি ঝিনেদা থেকে চুয়াডাঙ্গা এসে পৌঁছেছেন, ঠিক সেভাবে একইভাবে তিনি এখন সরাসরি সিরাজগঞ্জে চলে যাবেন এবং ওখানে পৌঁছাবেন এবং সেখানে তিনি একটি দিন অতিবাহিত করবেন। এভাবে আসলে পীর সাহেব চরমোনাই এবং শাইখে চরমোনাই এই দুইজনই সারা বাংলাদেশে দিনকে রাত, রাতকে দিন করে দিয়ে পরিশ্রম করে দিনের দাওয়াতের কাজের প্রচার প্রসারের জন্য অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করে যাচ্ছেন এবং মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত পৌঁছে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রতিদান উত্তম যা দান করুক দুনিয়া এবং আখিরাতে। ধন্যবাদ সবাইকে।